রাজধানীর ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ডাকাতিতে ব্যবহার করা হয়েছে র্যাবের পোশাক, পরিচয় দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের। এ ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। তবে পালিয়ে যাওয়া অন্য ডাকাতরা নিয়ে গেছে প্রায় 25 লাখ নগদ টাকা এবং কিছু স্বর্ণালংকার। বুধবার জাগো নিউজকে এসব তথ্য জানান ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি বলেন, 26 মার্চ ভোরের দিকে ধানমন্ডির 8 নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় 20 থেকে 25 জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করে। তারা সেখানে র্যাব ম্যাজিস্ট্রেট এবং ছাত্রের পরিচয় দেয়। ডাকাত দলের 10 জনের মতো র্যাবের পোশাকে ছিলেন। এরপর বাসাটিতে ডাকাতি শুরু করে। বাসার মালিক তাৎক্ষণিকভাবে 999 নম্বরে ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশেই একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। বাসাটির পাশেই সেখানকার শ্রমিকরা পুলিশকে সহযোগিতা করে 4 ডাকাতকে গ্রেফতার করে। ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের 2 জন সদস্য আহত হন। এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, বাসাটি থেকে 1 থেকে 1.5 লাখ এবং জুয়েলার্সের মালিকের স্ত্রীর ব্যবহৃত কিছু স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা। তবে ভবনটি 3য় ও 4র্থ তলায় একটি অফিস ছিল। সেখান থেকে 20 থেকে 25 লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা। আমরা তো ফার্স্ট ওইটা খুলি নাই, তারপর দিতে অনেক বাড়াবাড়ি করতেছে, অনেক বাড়াবাড়ি করতেছে। আমি স্যার নামাজ পড়ে পরে দেখি বাড়াবাড়ি বাইরাবাড়ি করতেছে, পরে গেট খুঁজে মানে সিএম না আমি পরে আমি দেখি সিএম দলের মধ্যে সব ঢুকতেছে। আমি অবাক হয়ে গেছি, কি র্যাব আইলে আজকে তল্লাশি করবে নাকি? পরে তো বুঝলাম যে টাকা দেয় নিচেরটা যখন কিনবে ওটা আবার হ্যাঁ নিচে দাও তোমার গাড়ির আপনাকে স্যারে এই যেটা আপনারটা সব নতুন নোট, এই বান্ডেলটাই ওরা ফেলায় গেছে। এটা মনে হয় তানভীর ভাই নিয়ে গেছে টাকাটা, বুঝছেন? এই টাকাটা তো ভাগ করে ফেললো না? ভাগ করে ফেলছে, এখানেই ভাগ করে তাহলে হতে পারে ওরা মানে ব্যাগ ট্যাগ থেকে পড়ছে মনে হয় যায় না, হইতে পারে। সবারই তো গেছে ভাই। কি নিতেছে? কারে নিছে? স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।